রাধে রাধে বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেখান থেকে তোমরা জানতে পারবে ভগবান বিষ্ণুর 4 মাস নিদ্রাকালে আমাদের এই ধরাধাম কে বা কারা লালন পালন করেন। তো চলো ভিডিওটা শুরু করি। তো সকলেই আশা করি খুব ভালো লাগবে, সকলেই সম্পূর্ণটা মন দিয়ে শুনবে। তোমরাও তাহলে 4 মাস যে ভগবান বিষ্ণু নিদ্রাকালে যান, তো তখন কে ধরাধাম লালন পালন করেন সবটাই তোমরা জানতে পারবে আমার এই ভিডিও। আমরা সকলেই জানি যে আমাদের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা, ধ্বংসকর্তা হলেন দেবাদিদেব মহাদেব, আর আমাদের পালনকর্তা হলেন ভগবান শ্রী বিষ্ণু, ঠিক যেমনটা আমাদের বাবা মা। আচ্ছা, আপনাদের মনে হয় না যে ভগবানও তো নিদ্রায় যান, তখন আমাদের কে দেখাশোনা করে? আসলে তারা কারা? চলুন আজকের ভিডিওতে জেনে নিই তারা হলেন কারা। শয়ন একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের জন্য নিদ্রায় যান, আর নিদ্রা থেকে জাগেন উত্থান একাদশীতে। শয়ন একাদশীর 4 দিন পর হয় গুরু পূর্ণিমা। এই সময় গুরুরা দায়িত্ব পালন করেন। এরপর আসে শ্রাবণ মাস। এই মাসে দেবাদিদেব মহাদেব আমাদের ধরাধামের দায়িত্ব পালন করেন। তারপর আসে ভাদ্র মাস, যে সময় আমাদের ধরাধামের দায়িত্ব নেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের পর আসে গণেশ চতুর্থী, তখন আমাদের দায়িত্ব নেন ভগবান শ্রী গণেশ। এরপর 16 দিনের পিতৃপক্ষের সূচনা, যে সময় আমাদের দায়িত্ব নেন আমাদের পিতৃকুল। পিতৃকুলের সমাপ্ত হলে শুরু হয় নবরাত্রি, তখন আমাদের দায়িত্ব নেন মাতা দুর্গা রানী। এরপর দীপাবলির সূচনা হয়, তখন আমাদের দায়িত্ব নেন দেবী লক্ষ্মী। আর সবশেষে 10 দিন ধনরাজ কুবের আমাদের দায়িত্ব নেন। এইভাবে 4 মাস কেটে যায়। তারপর উত্থান একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু নিদ্রা ভঙ্গ করেন এবং পুনরায় এই ধরাধামের দায়িত্ব নেন। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, আর কারা কারা এটা জানতে সেটাও কমেন্টসে লিখবে, আর কারা কারা আমার মুখ থেকে আজকে প্রথম শুনলে সেটাও কিন্তু কমেন্টসে লিখতে ভুলবে না। সকলকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণ।